কথাগুলো যেভাবে আমার প্রশ্ন ছিল পঙ্খানুরূপে আমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে ভাবের উত্তর দিয়ে ভাবের গান করে বসলেন। তো ভাবের গানের পাশাপাশি একটা বিষয়ে আমার দাদাভাই বললেন যে ভাই তুমি আমার ছোট ভাই, ছোট ভাইয়ের কাছ থেকে বড় ভাই একটু আসান পাবে, তুমি আমার জন্য তার কষ্ট বাড়াই দিতেছ। কষ্ট বাড়ানোটা মোটামুটি ওই যে চোত্রা পাতার যে কথা, এই কথাটিতে আমার ভাই, আমি আমার ভাইকে আগেই বলে নিব যে ভাই কথাটি বলছিলাম যে মঞ্চের মধ্যে ভাই ভাই এই বিষয়টা মঞ্চে চলবে না, বা আমি এটা মানি না। কেন বলেছিলাম, যদি আপনারা জানেন ফুটবল খেলা খুব জনপ্রিয় একটা খেলা, ফুটবল খেলার দুই দলের মধ্যে যদি দুই ভাই পড়ে, কাজল ভাই গিয়ে বল নিয়ে একেবারে মোটামুটি আমার বার পোস্টের সামনে এসে চিন্তা করবে না যে আমি গোলটা দিয়ে দিলে আমার ছোট ভাই তো হাইরা যাবে, তখন আগে চিন্তা করবে আমার দল জিতে নেই, আগে আমার গোল দেওয়া দরকার। তখন কর্তব্যটাই হচ্ছে গোল দেওয়া। তো গানের মঞ্চে আমাদের বাউল গানটা হচ্ছে বাক্য প্রধান গান, গানের কথাটা হচ্ছে বাক্যগুলো হচ্ছে প্রধান। এই জন্য কথার পৃষ্ঠে কথা যদি না থাকে তাহলে কিন্তু বাউল গানের মজা নাই। ওই যে একটা ছন্দ বলি না আমরা বাউলরা, কবির কল্পনা জল্পনা অল্পনা ছেলে খেলার গল্প না, দুই ভাই করব বর্ণনা, সবাই করবেন বিবেচনা, ধর্ম সবার ঠাই, কথার পৃষ্ঠে কথা না থাকলে বাউল গানের তেমন মজা নাই। এই জন্য কথার পৃষ্ঠে কথা বলতে গিয়ে যদি আমার ভাইজান রাগ করেন তাহলে আমি বলবো যে এই বিষয়টা একদমই আচ্ছা। যাই হোক, ধন্যবাদ। আরো সবচেয়ে ভালো লাগছে আমার ভাই মতো প্রশ্ন করছে, আর প্রশ্ন করার পরে বড় ভাই যে গানটা নিব যে ও বাসি, এই বাঁশির গানটার জন্য আমার ডান পাশে যে ছেলেটা বসা, ওর বাড়ি হচ্ছে সে সুদূর মেঘনা, ও মেঘনা থেকে আসছে আজকে শুধু কাজল দানের সাথে আমার গান, কাজল দানের গান শোনার জন্য। তো এই ছেলেটা আসছে কাজল দানের গান শোনার জন্য, এই ছেলেটা বানিয়ে দিছে আমার ইনফরমা। কি ইনফরমা? কয় এই প্রশ্নের উত্তরটা এই ছেলেটা প্রশ্ন উত্তর জানে, আমি জানি, যে শিখাই দিতেছে। ও ভাই, আমি বলবো যে সাইডের থেকে শিখাই দিয়ে যদি সাইডে শিখানো উত্তর দিয়ে যদি বাউল গান গাওয়া যাইতো তাহলে সবাই মোটামুটি বয়াতি হইতে পারতো, এটা হচ্ছে বিষয়। আর সাইডের থেকে আমাকে যতই শিখায় দেখ, খাজা বাবার জীবনী, ওই জীবনী যদি কমপক্ষে রিডিং আমার না থাকে, রিডিং ভাবে যদি একবার পড়া না থাকে, আমার যতই শিখায় দেখ শিখানোতে কাজ হবে না, এটা হচ্ছে কথা। তো প্রশ্ন করলেন একটা, কি খাজা বাবার মোট 4 জন সন্তান, 1 জন কন্যা জামিলা, 3 জন হচ্ছে তার ছেলে। এইটার একটা প্রমাণ এইটার একটা প্রমাণ পাবেন, আমি জানি না আসরে আছেন কিনা, আজমিরে খাজা বাবার রওজা মুবারকে কেউ জিয়ারত করে আসছেন কিনা। যদি ইন্ডিয়া খাজা বাবার রওজা মুবারকে কেউ জিয়ারত করে আসেন, খাজা বাবার রওজায় গেলে দেখবেন খাজা বাবার রওজা ঠিক খাজা বাবার পায়ের কাছে খাজা বাবার 3 জন ছেলে, 3 জন ছেলের জন্যই 3টা রওজা করা। আর 3টা রওজার মধ্যে 2টা রওজার মধ্যে খাজা বাবার 2 জন সন্তান, বড় ছেলে মেজো ছেলে, তারা ইন্তেকাল করার পরে 2টা রওজা দেয়া হয়েছে। ছোট ছেলের জন্য যে রওজাটা বানাইছিল ওই রওজাটা এখন পর্যন্ত খালি রয়ে গেছে। আর রওজাটা খালি থাকার কারণ হচ্ছে খাজা বাবার সন্তানটি ওই রওজায় দেওয়া হয় নাই, যেই সন্তানটি ছোটবেলাতেই নাবালক অবস্থায় খাজা বাবা চলে গেলেন নামাজ আদায় করার জন্য। পাশে ছিলেন এক বুড়ি মা, ওই বুড়ি মা বসে বসে দেখলেন যে খাজা বাবার ছোট সন্তান হেঁটে হেঁটে এসে ওই লাশের কানে কানে কি যেন বললো, আর লাশের কানে কানে কথা বলার পরে লাশ উঠে চলে গেছে। খাজা বাবা যখন আসলেন লাশকে জানাজা দিবে, এসে দেখেন সেখানে লাশ নাই। কোথায় লাশ, লাশ কই, খোঁজাখুঁজি করার পরে এক পাশে থেকে বুড়ি ডাক দিয়ে বলে, খাজা বাবা যদি আপনি বেয়াদবি না নেন, আপনারই সন্তান জিয়াউদ্দিন তার নাম, সে কানে কানে কি যেন বললো, লাশ উঠে চলে গেছে। খাজা বাবা তার সন্তানকে ডাকলেন, বাবা তুমি লাশের কানে কিছু বলছো? খাজা বাবার ছেলে বলে, হ্যাঁ আব্বু আমি বলছি। বাবা কি বলছো? বললেন যে বাবা হুজুর আমি বলেছি যে দেখো তুমি তাড়াতাড়ি উঠে চলে যাও, কারণ আমার আব্বা নামাজ শেষে চলে আসবে, আর আব্বার নামাজ শেষে এসে যদি জানাজা দেয়, জানাজার পরে তোমাকে যে কবরে দিবে, তুমি কি জানো কবরের কি আযাব? যদি তোমার দুনিয়াতে আমল ভালো না থাকে তাহলে কবরের যে আযাব, এই আযাব মানুষ যদি
দুনিয়ার মানুষ যদি কবরের আযাবের 1000 ভাগের 1 ভাগের আলামত পাইতেন তাহলে কেউ কোনোদিন পাপ কর্ম করতেন না। এত আযাব ওই কবরের মধ্যে। তাই উঠে পালাও, আমি বলেছি ওই লাশ উঠে চলে গেছে। খাজা বাবা তার ছেলেকে বললেন, বাবা তুমি এই কর্মটি করেছো, কর্মটা পুরোপুরি শরীয়তের বিধানের বাইরে। কারণ এইভাবে যদি লাশকে তুমি বলো, তোমার মুখের কথায় লাশ যদি চলে যায় তাহলে তার মানুষ দুনিয়ায় মারা যাবে না, যে মরবে ওর কানে কানে বললেই তো জিন্দা হয়ে যাবে, তাহলে তার মানুষ মরবে না। এটা আল্লাহ শরীয়তের বিধানের বাইরে। খাজা বাবা তার ছেলেকে বললেন, দূর হো যা মেরে নজরোসে, আমার নজর থেকে তুই দূরে চলে যা। সঙ্গে সঙ্গে খাজা বাবার সেই ছেলে গায়েব হয়ে গেলেন। খাজা বাবার অনেক অনেক জীবনী প্রমাণ করেন এবং মুরব্বিয়ান যারা তারা বলে থাকেন, বর্তমান ঢাকার একেবারে প্রাণকেন্দ্র ঢাকার গুলিস্তানের কাছেই হাইকোর্টে বাবা শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহের রওজাটি হচ্ছে আমার খাজা বাবার সন্তানের রওজা। তিনি খাজা বাবার রওজার নজরের বাইরে চলে এসেছেন আমাদের বাংলাদেশে। আমাদের বাংলাদেশে একেবারে ঢাকার মধ্যে হাইকোর্টেই তার রওজা অবস্থিত। গানের আগেই পালা, যেহেতু গানের আগেই আমার ভাইয়ের প্রশ্নের উত্তরটাকে শেষ করলাম, ছোট করে খাজা বাবার একটা গান করি। গান করে আমার ভাইয়ের কাছে কয়েকটা প্রশ্ন রাখার চেষ্টা করব। আচ্ছা, গানের আগে আমার ভাইয়ের কাছে ছোট্ট করে বড় পীরের একটা প্রশ্ন। বড় পীরের অনেক প্রশ্ন তো অনেকের কাছে করি না, আমার ভাইয়ের কাছে একটু জানার বিষয়। ভাই বলবেন, বড় পীরের দরবারে বড় পীরের যত ভক্তবৃন্দ, এই ভক্তবৃন্দ বড় পীরের যে উরসের সময়, এই উরসের সময় না, এই উরসের সময় ছাড়া বড় পীরের একটা উরস করে একটা খরম, মানে একটা জুতোর কারণে। বড় পীরের দরবারে একটা উরস হয় একটা জুতোর কারণে। জুতো, আমার শুধু একটু জানার বিষয় যে জুতার কারণে উরস হয় কেন, জুতোটা কার জুতো এবং জুতো দিয়ে উরস হয় কি কারণে? খাজা বাবার প্রেম বাগানে ফুটলো গোলাপ ফুল, সুগন্ধে সারা বিশ্ব করিল আকুল। আমার খাজা বাবার প্রেম বাগানে ফুটলো গোলাপ ফুল, সুগন্ধে সারা বিশ্ব করিল আকুল। খাজা বাবার প্রেম বাগানে ফুটলো গোলাপ ফুল, সুগন্ধে সারা বিশ্ব হইল আকুল। খাজা বাবার প্রেম বাগানে ফুটলো গোলাপ ফুল, সুগন্ধে সারা বিশ্ব হইল আকুল। গোলাপ নয় গোলাপের বাবা, নয় গোলাপের বাবা, নহে সে ফুল রক্ত জবা, সে ফুল রক্ত জবা। গোলাপ নয় গোলাপের বাবা, নহে সে ফুল রক্ত জবা, চিনিতে পারিবে কে বা মূল হলো রাসূল। খাজা বাবার প্রেম বাগানে ফুটলো গোলাপ ফুল, সুগন্ধে সারা বিশ্ব হইল আকুল। খাজা বাবার প্রেম বাগানে ফুটলো গোলাপ ফুল, সুগন্ধে সারা বিশ্ব হইল আকুল। খাজা বাবার প্রেম বাগানে ফুটলো গোলাপ ফুল, সুগন্ধে সারা বিশ্ব হইল আকুল। চিশতিয়া তরিকার তরি, তরিকার তরি, তুমি খাজা হও কান্ডারি, খাজা কান্ডারি। চিশতিয়া তরিকার তরি, তুমি খাজা হও কান্ডারি, জন মাখনেরই ভাঙ্গা তরি অকুলে দাও কুল। খাজা বাবার প্রেম বাগানে ফুটলো গোলাপ ফুল, সুগন্ধে সারা বিশ্ব হইল আকুল। খাজা বাবার প্রেম বাগানে ফুটলো গোলাপ ফুল, সুগন্ধে সারা বিশ্ব হইল আকুল। খাজা বাবার প্রেম বাগানে ফুটলো গোলাপ ফুল, সুগন্ধে সারা বিশ্ব হইল আকুল। চিশতিয়া তরিকার তরি, চিশতিয়া তরিকার তরি, তুমি খাজা হও কান্ডারি, তুমি খাজা হও কান্ডারি। চিশতিয়া তরিকার তরি, তুমি খাজা হও কান্ডারি, দেওয়ান মাখনেরই ভাঙ্গা তরি, মাখনের ভাঙ্গা তরি অকুলে দাও কুল। খাজা বাবার প্রেম বাগানে ফুটলো গোলাপ ফুল, সুগন্ধে সারা বিশ্ব করিল আকুল। খাজা বাবার প্রেম বাগানে ফুটলো গোলাপ ফুল, সুগন্ধে সারা বিশ্ব হইল আকুল। বাবাজি, আমার আব্বা হুজুর
মাখন দেওয়ান সাহেবের গানটা করলাম একটা মাত্র কারণে, গান কমিটি যেভাবে বলছিলেন কথা কম বলে শুধু গান, একটা করে প্রশ্ন উত্তর। তা আমিও মোটামুটি এরকম রাখছিলাম। আমার ভাই কিন্তু এবার আসরটা মোটামুটি একটু বড়ই করছেন কাজল ভাই, কিন্তু বড় করলেও যে জিনিস আমি নিজেও বসে বসে মোটামুটি গানের ভাবের মধ্যে পড়ে গেছি, কোথায় সময় চলে গেছে বলাও যায় নাই। খাজা বাবার জীবনী থেকে অনেক কথা অনেক রকম বলা যেত। আমার খাজা বাবা বর্তমান দুনিয়ার মধ্যে প্রেমের, ওই যে খাজা বাবার প্রেম বাগানে ফুটলেন গোলাপ ফুল, প্রেমের কথাটি বললাম এই জন্য, মানুষ দুনিয়া বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের দড়ি বাঁধ ধরে মুর্শিদের সনে। একজনের প্রতি মানুষের যদি প্রেমটাই না থাকে তাহলে দুনিয়াটা থাকবে না। আর আমার খাজা বাবা প্রেমটাই মানুষের মধ্যে জারি করেছেন। আমার খাজা বাবা ভক্তবৃন্দ নিয়ে যায়, আর খাজা বাবার ভক্তবৃন্দের মধ্যে আমাদের বর্তমান সমাজের মধ্যে দেখবেন, আমাদের সমাজে কিছু কিছু আছেন যে পেতি রংবাজ বলে, পেতি রংবাজ, একটু রংবাজি করে, রংবাজি দেখায় সবার মধ্যে, পারুক আর না পারুক। খাজা বাবার সামনে গিয়ে এক রংবাজ খাজা বাবার এক ভক্তের কর্লারের মধ্যে ধরে টানতে টানতে বাইরে নিয়ে চলে যায়। খাজা বাবা ডাক দিয়ে বলে ওই রংবাজের কাছে, বাবা আমার সামনে থেকে ভক্ত নিয়ে যাও, ও যেহেতু আমার চিশতিয়া তরিকা একবার মুরিদ হয়েছে, যেহেতু আমার কাছে মুরিদ হয়ে গেছে একবার, ওর জীবন যৌবন ইহকাল পরকালের হিসাব আমার, তো আমার ভক্ত তুমি এইভাবে কলার ধরে নিয়ে যাও কেন? আর ওই রংবাজ খাজা বাবার কাছে বলে, আপনার ভক্তের কাছে 500 টাকা পাই। আপনার ভক্ত হচ্ছে বাটপার, আজকে 6 মাস যাবত 500 টাকা পাই, আমার টাকা দেয় না। খাজা বাবা তার ভক্তের কাছে ডাক দিয়ে বলে, কিরে বাবা, ও কি সত্যি টাকা পাইবো? খাজা বাবার ভক্ত 2 চোখের পানি ছেড়ে দিলেন, বাবা সে টাকা পাবে। কিভাবে? ওই যে বলছে 6 মাস আগের, হে খাজা বাবা, যতদিন পর্যন্ত আমি আপনার হাতে হাত দিয়া মুরিদ না হইছি ততদিন পর্যন্ত আমি খারাপ ছিলাম, কিন্তু খাজা বাবা যেদিন আপনার কাছে মুরিদ হয়ে গেছি সেদিন থেকে তার কোনো বাটপারি চিটারি আমি আর করি না। কিন্তু ওই যে আগে করছি, ওর কাছ থেকে আগে 500 নিয়েছিলাম মুরিদ হওয়ার আগে, ওই টাকাটা তো পাইবো। আমার খাজা বাবা ওই রংবাজের কাছে বললেন, ঠিক আছে বাবা, যেহেতু তোর কাছে পাবা, আমার ভক্তের টাকা আমি দিয়ে দিলে হবে? তাই হ্যাঁ হবে। খাজা বাবার যে জায়নামাজ বিছানা দরবারে, খাজা বাবা ইশারা দিয়ে ওই রংবাজকে দেখালেন, ওই যে আমার জায়নামাজ, আমার জায়নামাজের তলে টাকা পয়সা রাখা আছে, তুমি যেই কয় টাকা পাবা ওই আমার জায়নামাজের তল থেকে তুমি নিয়ে নাও। আর ওই রংবাজ হাঁটতে হাঁটতে চলে গেছে, খাজা বাবাকে দরজার কাছে রেখেও চলে গেছে জায়নামাজের কাছে। আর জায়নামাজের তলে হাত দিয়ে দেখে, ওই রংবাজ আঁচ করে দেখে দুনিয়ার মধ্যে এত ধন সম্পদ নাই, যত ধন সম্পদ টাকা পয়সা খাজা বাবার জায়নামাজের তলের মধ্যে রাখা। আমার আল্লাহর রহমতে এত টাকা পয়সা, যেই টাকা পয়সা অন্য আর কোথাও নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই। ওই রংবাজ চিন্তা করে আজকে একটা সুযোগ যায়, যেহেতু আমার নিজের হাতে নিতে বলছে, যেহেতু আগুনা টাকা পাইছি, যা পারি আজকে নিয়ে নেই। ও পাবে 500, খাজা বাবার জায়নামাজের তলে একবারই হাত দিলেন 5000। আর টাকা যখন 5000 ধরছে, ওই 5000 ধরে আর হাত আর বের করতে পারে নাই, ওর হাত ধরে টান দেয়, জায়নামাজের তলে তার হাত আটকে গেলেন। জায়নামাজের মধ্যে হাত আটকে গেলেন, টানাটানি করেন, হাত ছুটাইতে পারে না, হাত টানাটানি করেন, হাত ছুটাইতে পারে না, হাত টানাটানি করতে করতে অস্থির হয়রান পেরেশান। দূর থেকে আমার খাজা বাবা ডাক দিয়ে বলে, কিরে বাবা এত হয়রান পেরেশান কেন? আর ওই রংবাজ ডাক দিয়ে বলে, বাবা আপনার এই জায়নামাজের থেকে তো আমার হাত বের করতে পারি না, হাত তো আটকাই গেছে। খাজা বাবা ডাক দিয়ে কয়, বাবা হাত তো আটকাইবই, তুমি পাইবা কত, তুমি ধরছো কত? তুমি পাবা কত, ধরছো কত? ওই রংবাজ বুঝতে পারলেন যে আসলে উনি সত্যি আল্লাহর ওলি। ওই রংবাজ টাকা পয়সা ছেড়ে আমার খাজা বাবার চরণের মধ্যে এসে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ে মুসলমান হইলেন। শুধু একজন রংবাজ না, আমার খাজা বাবা হিন্দুস্তানের মধ্যে এসে 90 লক্ষ মুসলমান বানিয়েছিলেন। আমরা আজকে বাংলাদেশের মধ্যে যারা মুসলমান, সে খাজা বাবার সেই ইসলাম ধর্ম না আনলে আমরা বোধহয় মুসলমান হইতে পারতাম না। তাই সে খাজা বাবার গুণগান করলাম, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই মার্জনা রোধ দেখবেন। চিশতিয়া তরিকার তরি তুমি খাজা হও কান্ডারি, দেওয়ান মাখনের ভাঙ্গা তরি, মাখনের ভাঙ্গা তরি অকুলে দাও ফুল, খাজা বাবার প্রেম বাগানে ফুটলো গোলাপ ফুল, সুগন্ধে সারা বিশ্ব করিল আকুল, খাজা বাবার প্রেম বাগানে ফুটলো গোলাপ ফুল, সুগন্ধে সারা বিশ্ব হইল আকুল, খাজা বাবার প্রেম বাগানে ফুটলো গোলাপ ফুল, সুগন্ধে সারা বিশ্ব হইল আকুল।
বালার একটা গান করলাম, যেহেতু আমার ভাইজান বিচ্ছেদ গান করছে ছোট্ট করে, অনেক পুরনো, আমার দাদাজি আব্দুল খালেকদান সাহেবের একটা গান করে এরপর বসি। ভুল ত্রুটি অবশ্যই মাফ করবেন, যেহেতু বিচ্ছেদের ভাবের আসর, ভাবের সময় একটা ভাবের গান করার চেষ্টা করি। আমার কাছে একটি কথা আমার ভাই রেখে গেলেন, তা আসলে গানের মধ্যে একটু আড়াআড়ি না থাকলে হয় না, এটা বাস্তব সত্য। অনেক ঝগড়া দেখেছি। আমার দয়াল মাতাল কবি রাজ্জাক দেওয়ান, আমার শ্রদ্ধেয় কাকা মাখন কাকা কত ঝগড়া করেছে, কিন্তু শেষ রাত্রে গিয়ে আবার একটা মিল তাদের হয়েছে। মায়ের একটু মা, এই মা কথা এখানে আসে, পিছনে মায়েরা কথা বলেন, একটু আসতে মা, মা গো, ওই মা, ওই মা, কত জোরে জোরে কত কইতেছে, আমাদের কথা কানে আসে না, আমাদের কাছে কষ্ট লাগে না, একটু আসতে। এটি গান রাখি, তারপর প্রশ্ন জবাবে যাবো। রঙের নৌকা রঙের বৈঠা রঙের একটা বালুরা, রঙের নৌকা রঙের নৌকায় রঙের নৌকা রঙের বৈঠা রঙের একটা বালুরা, ডাকছে আমার বড় পীরে রঙের তরি ছেড়ে যায়, ডাকছে আমার চান মস্তান রঙের তরি ছেড়ে যায়। ওই তরিতে চর্বি যারা যারা ভাবের করি 16 আনা জোগাড় রাখিস তারা, ওই তরিতে চর্বি যারা যারা ভাবের করি 16 আনা জোগাড় রাখিস, বাবা ওই তরিতে চর্বি যারা যারা, আরে প্রেমের করি 16 আনা জোগাড় রাখিস তারা, এক আনা কম হইলে ঠাই দিবে না তার, আনা করি কম হইলে এক আনা, দেখো আনা করি কম হইলে ঠাই দিবে না তার নৌকায়, ডাকছে আমার বড় পীরে রঙের তরি। বিশ্বাস ভক্তি প্রেম আছে যার, বিশ্বাস ভক্তি প্রেম এক আধারে তিন, যাহার কাছে থাকে গুরু বলে আমি সেই ভক্তের কাছে ঋণ। জয় গুরু। বলা হলো কি, বিশ্বাস ভক্তি প্রেম এক আধারে তিন, যাহার কাছে থাকবে গুরু তার কাছে ঋণ। যেখানে বিশ্বাস নাই, প্রেম নাই, ভক্তি নাই, বিশ্বাস ভক্তিহীন প্রেমহীন মানুষ পশুর চাইতেও। বাবা বিশ্বাস ভক্তি প্রেম আছে যার, নাম স্মরণে এক ধ্যানে হয়ে যাবে পার, বিশ্বাস ভক্তি প্রেম আছে যার, দয়াল নাম স্মরণে এক ধ্যানে হয়ে যাবে পার, পরে অবিশ্বাসে পায় না কিনার কুবাতাসে বাড়ি, অবিশ্বাসে 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 পায় না কিনার কুবাতাসে বাড়ি থাক। না থাকিলে সাধনারি বল, এক নামে থাকিলে বাধা পাবিরে তার, তোর থাকে না যদি, না থাকে যদি কোন সাধনার বল, ও তুই এক নামে থাকিলে বাধা পাবি শেষে ফল, মাতাল নামে দেওয়ান কাজল মন মজে নাই এই ধরা, মাতাল নামে মাতাল রাজ্জাক নামে মাতাল নামে দেওয়ান কাজল মন মজে নাই এই ধরা। না থাকলে তোর সাধনার বল, এক নামে থাকিলে বাধা পাবিরে তার ফল।
বড় পীরের ভক্ত একজন মরে গেছে। মরার পরে কবর, আমার ভাই একটা কথা বলছে যে কবরের মধ্যে খুব কষ্ট, সবার জন্য না। মাই কবরের ভাই কই, মাই কবরের ভাই একটু আসেন। কবরে সবার জন্য কষ্ট না, কষ্ট কার জন্য? আমার মতো এইরকম লোকের জন্য কষ্ট। কিন্তু বাবা চান মস্তান, কদম চান, শাহজালাল, শাহপরান, খাজা মঈনুদ্দিন, বড় পীর আব্দুল কাদের জিলানী, শাহ আলী বগদাদি, শাহ বকশিসা, সুরেশ্বরী বাবা, গণিশা, ল্যাংটা বাবা, তাদের জন্য কি কষ্ট? তাদের জন্য বাসর ঘর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মা কথা বলেন। আপনারা আমার দেখেন না, এর জন্য কি কথা কন? কি কইছি শুনছেন? কবরে কিন্তু সবার জন্য কষ্ট না, যার জন্য কষ্ট তার জন্য কষ্ট। এই আমার মতো সলিমুদ্দিন মরে গেলে তো ফেরেশতারা গুতার আরম্ভ করবো আগে। ক কাজল দেওয়ান, দুনিয়ার মধ্যে গিয়ে কি করছস? কিন্তু আল্লাহর ওলি যারা, তারা কি সেই কষ্ট ভোগ করে? না, না। তারা তো জাতের সাথে লয় হয়ে যায় যাই এই কবরে, তাদেরটা ভিন্ন বিষয়। আর একটা ছোট্ট কথা বলি, রাগ করেন না, মানুষ কিন্তু মরে না, মানুষ মরে না। বলা হয়েছে কুল্লে নফসিন জায়কাতুল মউত, নফসটা মরে যায়, দেহটা, নফস মানে দেহ, পঞ্চ ওজুদ, পঞ্চ মানে এই দেহটাকে তৈরি করা হয়েছে, পঞ্চরস এই দেহের মধ্যে আছে, এগুলা মিটে যাবে। কিন্তু মানুষ যে এটা যদি মরবো তাহলে আল্লাহ বিচার করবো কার? মরে না তো, মানুষ তো মরে না, মরে আমার মতো যারা পশুর স্বভাবে। ভক্ত একজন মরে গেছে, বড় পীরের ভক্ত। কবরের মধ্যে দুই ফেরেশতা প্রথমে উপস্থিত হবে। কবরের মধ্যে ফেরেশতা উপস্থিত হয়ে সর্বপ্রথম প্রশ্ন করবে, মান রাব্বুকা, বলো তোমার রব কি? দ্বিতীয় প্রশ্ন করবে, জবাব তাড়াতাড়ি দে। এক নম্বর প্রশ্ন মান রাব্বুকা, দ্বিতীয় প্রশ্ন করবে ওয়ামান দিনুকা, বলো তোমার দিন কি? তৃতীয় প্রশ্ন করবে মার হাজা রাসূলু, বলো তোমার রাসূল কে? তিনটা প্রশ্ন। এক নম্বর হলো মান রাব্বুকা, তোমার রব কে? জবাব করতে হবে রাব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন ওয়ামান দিনুকা, জবাব করতে হবে আনা দিনিয়াতে ইসলাম, যদি মুসলমান হয় আমি ইসলাম ধর্মের অনুসারী। তৃতীয় প্রশ্ন মার হাজা রাসূলু, রাসূলের প্রতিচ্ছবিটা সামনে তুলে ধরবে, তখন বলতে হবে হুয়ার রাসূল, ইনি আমার রাসূল। বললাম আর হয়ে গেল, এরকমও না, বিষয়টা অনেক কঠিন ব্যাপার। এবার আসেন, বড় পীরের ভক্তরা তো জিজ্ঞেস করছে মান রাব্বুকা, বল তো রব কে? বলে রব আমার বড় পীর, রব আমার বড় পীর, রব আমার বড় পীর, রব আমার বড় পীর, ওর নাম হইল তার আব্দুল কাদের, রব আমার বড় ওর পীর। নাম হইল তার আব্দুল কাদের, রব আমার বড় পীর। ফেরেশতা মুনকির নকির একজন আরেকজনের দিকে চায়, কি রে এই নাম তো কোনো সময় শুনি নাই, আব্দুল কাদের, একটা আবার একটা কয় ওইলে হইতে পারে, কারণ আল্লাহর এক নাম তো কাদির। কাটে দ্বিতীয় প্রশ্ন কর। দ্বিতীয় প্রশ্ন করেছে, বল দেখি তোর দিন কি? অমান দিনুকা, বলে দিনই আমার বড় পীর, দিনই আমার বড় পীর, আরে নাম হইল তার আব্দুল কাদের, দিনই আমার বড় পীর। ওর নাম হইল তার আব্দুল কাদের, দিনই আমার বড় পীর। ফেরেশতারা বলে খবরদার, দুইটা ভুল বললা, বড় পীর কে? আরেকটা প্রশ্ন আছে, যদি জবাব দিতে না পারে তাহলে অবশ্যই তাকে সাজা দিব। তিন নাম্বার প্রশ্ন করেছে মার হাজা রাসূলু, তোমার রাসূল কে?
বলে রসুল আমার বড় পীর, রসুল আমার বড় পীর, আরে রসুলও আমার বড় পীর। ওরে রসুল আমার বড় পীর, নাম হইল তার আব্দুল কাদের, রসুল আমার বড় পীর। ওরে নাম হইল তার আব্দুল কাদের, রসুল আমার বড় পীর। ফেরেশতারা আর দেরি করে নাই, আগুনের বড় গুরজু নিয়া ভক্তের দিকে যায়। ফেরেশতা মারিবার লাগিয়া এর দর সাজা দিব, আর কবরের মধ্যে থেকে ভক্ত বলছে বড় পীর, বড় পীর, বড় বড় পীর। পীর আমার, বড় পীর। চোখের পলকে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী সেই কবরের মধ্যে গিয়ে উপস্থিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কিরে কি হয়েছে, আমারও ডাকলি কেন? বলে ফেরেশতারা আমারে মারতে চায়। বড় পীর জিজ্ঞেস করে, কিরে ফেরেশতা, আমার ভক্তরে মারতে চাস কেন? ফেরেশতারা কয়, আপনি কি? বড় পীর কয়, এই বেয়াদব, আমি কে মাইনি? আগে তোরা জবাব দে, তোরা কি মুসলমান নাকি অন্য ধর্মের? কয়, কেন? কয়, আমার যে সালাম দিলি না, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুনকির নকির দুই ফেরেশতা বলে, ভুল হয়ে গেছে, ক্ষমা ভিক্ষা চাই। এই মুহূর্তে আপনাকে আমরা সালামও জানাই, ভুল হয়ে গেছে গা। বড় পীর কয়, বারবার ভুল করবি আর বারবার ক্ষমা চাবি, এইবার আর মাফ করুন না। বলে, আবার ভুল করলাম কবে? আপনার সাথে তো আমাদের দেখা হয় নাই। বলে, ভুল করেছিলি, আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করবে, তোরা ফেরেশতারা তখন না করছিলি কেন? এটার জবাব দি। মুনকির নকির একজন আরেকজনের দিকে তাকায় আর কয়, কিরে কোন কথা ধরে বইছে, এটার জবাব তো কেমনে দিব? দুইজনে বুদ্ধি করে কয়, হুজুর এই জবাব তো আমরা জানি না, এটা আল্লাহর কাছ থেকে জবাবটা নিয়েই দেব। বড় পীরকে, তোরা গেলে যারা বিন এটা আমি ভালো করে জানি। কত হুজুর কি করুম? কয়, একজন যায় একজন থাক। মুনকির কয়, নকির রে তুই থাক ভাই, আমি গেলাম। নকির আবার কয়, তাড়াতাড়ি আসিস, বিপদ আছে, বিপদ আছে। বিপদে বড়ই আছি। মুনকির কয়, আমি রওনা হইয়া গেছি। মুনকির ফেরেশতায় আল্লাহর দরবারেতে বারে লাহির কাছে গিয়ে তারা জানিবারে চায়, আল্লাহ আদম বানানোর সময় আমরা ফেরেশতারা না করেছিলাম কেন? আল্লাহ কয়ে, তোরা যে আদম বানানোর সময় না করছিলি, আমার কি জিগায় না করছিলি? তোরা না করছিস কেন? তোরা জানোস কত বিপদে পড়ছি তহনে। কেন বিপদে পড়ছিস? কয়, বড় পীরের এক ভক্তরা আটকাইছিলাম, এখন কবরের মধ্যে ওই নকির আটকায় রাখছে, একটা বুদ্ধি শুদ্ধি শিখাই দেন, গিয়া কুয়া ছুটে লই। আমার আল্লাহ কয়, বড় পীর আব্দুল কাদের জিলানী আমার বন্ধু, যা এই মুহূর্তে, সে যা বলবে তাই স্বীকার হবি, কোনো কিছু না বলবি না। মুনকির আবার আসছে, আয়েশা বলে, বড় পীরের ধারে যা করছি ভুল হয়ে গেছে, ছেড়ে দেন আমাদেরে। আমার বড় পীর বলে, ছাড়তে পারি, আমার একটা শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, শর্ত হচ্ছে এই, আজ থেকে কাল কিয়ামতের আগ পর্যন্ত ইরাক দেশের এই কবরস্থানের মধ্যে তোরা দুই ফেরেশতা প্রবেশ করতে পারবি না। ইরাক দেশের বাগদাদ শহরে আজাজ নামক কবরস্থানে ওই দুই ফেরেশতার প্রবেশ করতে মানা। ওই কবরে দুই ফেরেশতা যাইতে পারবে না। দুই ফেরেশতা মুনকির নকির একজন আরেকজন লোকে রাজি হয়ে যায়, এলাকা বাড়াইয়া দিতে পারে। সেদিন আমার দয়াল নবী তিনি বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলছিল, আব্দুল কাদের, তুমি একজন কৃপণ, তুমি একটা কবরস্থান চাইলে কেন? তুমি সমস্ত পৃথিবীর কবরস্থান চাইতে পারলা না? এই সুযোগে যদি তুমি সমস্ত পৃথিবীর কবরস্থান চাইতা, মুনকির নকির ফেরেশতার ক্ষমতা নাই তোমার কথা ওভারটেক করে আবার কবরে যায়। কত বড় কথা। তো বাবা, কবরে কি সবারই সাজা দেয় নাকি? ভক্ত কি করছে? ভক্ত একটা নাম মনে রাখছে। নামটা কি? বড় পীর আব্দুল কাদের জিলানী। কিছু মনে নেই আর। জিজ্ঞাসা কয়, তোর বড় পীর, তোর দিন কি বড় পীর? রসুলকে কয়, এইটা বড় পীর। তুমি যেখানে যা করো, একজন কামেল গুরুর হাতে হাত দিয়ে চান মাস্তান বাবা রহমতুল্লাহ আলাইহির মতো একজন প্রিয় মুর্শিদের কাছে যদি তুমি যেতে পারো, যে যদি তুমি সেই নিরিখ ধ্যানটা ঠিক রাখতে পারো, বিশ্বাস ভক্তি যদি তোমার মধ্যে থাকে, তোমার জন্য একটা নামই যথেষ্ট, তো বেশি বগর বগর করার দরকার নেই। অনেক
কিছু জানো, যত বেশি জানবা তত কষ্ট বেশি। শয়তান কিন্তু বহু জ্ঞানী। আরে বাবা রে বাবা, শয়তান ফেরেশতাদের মাস্টার ছিল, আবেদ ছিল, মুকরম আবেদ। এত পড়া পড়েছে, এত জ্ঞান অর্জন করেছে, কিন্তু তারপরও সে মানুষের কাছে ধরা। অত জ্ঞান দরকার নাই, একটু সাধারণ হয়ে থাকে দেখো, সাধারণটা সাধারণ ভাবেই মানুষ গ্রহণ করবে। বিশ্বাস ভক্তি প্রেম আছে যা, ও বাবা বিশ্বাস ভক্তি প্রেম আছে যা, নাম স্মরণে এক ধ্যানে হয়ে যাবে। হায় বিশ্বাস ভক্তি প্রেম আছে যার, নাম স্মরণে এক ধ্যানে হয়ে যাবে। বিশ্বাস ভক্তি প্রেম আছে যা, দয়াল নাম স্মরণে এক ধ্যানে হয়ে যাবে পার। ওরে অবিশ্বাসে পায় না কিনার কুবাতাসে ডুবে যায়। অবিশ্বাসে পায় না কিনার কুবাতাসে ডুবে যায়। বাবা অবিশ্বাসে 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 পায় না কিনার কুবাতাসে বাড়ি খায়। ডাকছে আমার বড় পীরে রঙের তরি, ওরে রঙের নৌকা রঙের ময়টা রঙের কাপড়, ওরে রঙের নৌকা রঙের ময়টা রঙের কাপড় উড়ায়। ডাকছে আমার বড় রঙের তরি ছেড়ে যায়, ডাকছে আমার বড় পীরে রঙের তরি ছেড়ে যায়। বিরক্ত হন বুঝি আমার কথা, আপনারা বেশি বলবো না। আচ্ছা বলেন তো, মানুষ বড় না ফেরেশতা বড়? আলহামদুলিল্লাহ। হ্যাঁ কিসে? আমার এই দাদা ভাই কতটা বছর আমার বাবার লগে বাঁশি বাজাইছে, আমার লগে এখন বাঁশি বাজায়। তো উনি কইতেছে ঘুরাই দিছে, কই কি বছর পরে নি পীর মুর্শিদ দইরা নিয়ে কথা। মানুষ বড়, মানুষের উপর কোনো কিছু নাই। কবি নজরুল বলেছে, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। লালন সাইজি বলছে, মানুষ বুঝিলে সোনার মানুষ হবি, মানুষ হবি, মানুষ ছাড়া খাপারে তুই মূল হারা। মূল হারাবি। আমার মাতাল বলছে, মন মানুষ হইতে চাও, হিংসা নিন্দা জাতি ধর্ম ছেড়ে দিয়ে একটা সরল দেশে যাও। এই দেশে গেলে যাইও মরার স্বভাব লইয়া, যেটা মানুষ গিলিয়া খায় সব মরায় মিলিয়া। মরার মুখে হীরার ধার, তরল পাতের দাও, এক পলকে খেয়ে ফেলে জেতা মাইশের ছাও। মানুষ হইতে চাও, সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুক মানুষ, তার উপরে নাই। তুমি যদি সর্বশ্রেষ্ঠ হও, আশরাফুল মাখলুক হও, তোমাকে ফেরেশতা মারবে, এই কামটা তুমি দুনিয়ায় করবা কেন? কি বাবা, তোমারে ফেরেশতা মারতেইব, তোমারে কষ্ট দিবে, এমন কাম তুমি দুনিয়ায় করবা কেন যে তোমারে ফেরেশতা মারতেইব? ফেরেশতারা তোমার কাছে আসলে তোমারে কইবে আসসালামু আলাইকুম, ওই কর্মটা করে যাও। ফেরেশতারা যেন তোমাকে সালাম দেয়, তোমাকে ভয় পায়, তোমাকে যেন ইজ্জত করে, তোমাকে যেন ফেরেশতা কষ্ট দিতে না আসে, ওই কর্মগুলি করে যাবা। সেই কর্ম করতে হলে তোমাকে একজন কামেল মুর্শিদের কাছে যেতে হবে। না থাকিলে সাধনার বল, এক নামে থাকিলে বাধা পাবি রে। না থাকিলে সাধনার বল, এক নামে থাকিলে বাধা পাবি রে। বাবা না থাকিলে সাধনারই বল, ও তুই এক নামে থাকিলে বাধা পাবি রে তার ফল। মাতাল নামে দেওয়ান কাজল মন মজে নাই এই ধরা, কাজল মন মজে নাই ধরা। আমার রাজ্জাক নামে দেওয়ান কাজল মন মজে নাই এই ধরাই। ডাকছে আমার বড় পীরে রঙের তরিছে, রঙের নৌকা রঙের বৈঠা রঙের কাপাল, রঙের নৌকা রঙের বৈঠা রঙের কাপাল উড়ায়। ডাকছে আমার বড় পীরে রঙের তরি ছেড়ে যায়, ডাকছে আমার বড় পীরে রঙের তরি ছেড়ে যায়। যাক যাকার বেশি বলে কোনো কার্য নাই, ঘড়ির দিকে চেয়ে দেখি অধিক সময় হয়েছে ভাই। সুখের রজনী ছিল একেবারে গভীর। এই সময়টা প্রথম বন্ধু আসে, দেখা হয়, তারপর বন্ধুরে নিয়ে কিছুক্ষণ থাকে, আর শেষ সময় বন্ধু চলে যায়, ওটাকে বিরহ বলা হয়েছে। এবার বিদায়ের সময় সন্ধ্যা রাত্রে আসছিলাম, অন্ধকারে আসি আবার অন্ধকারে চলে যাই, কিছুক্ষণ পর হয়তো চলে যাব। শেষ রাত্রে প্রশ্ন করেছে, দাদা ভাই বড় পীরের পায়ের খরম দিয়ে ওরস কিন্তু বটে, বটে এই কথা বলে দিবেন আপনি সকল
পীরের পায়ের খরম দিয়ে কেমন ওরস হয়, তবে দুই জায়গাতে দুইটা বিষয় জীবনীতে রয়। এই বাবারা, বাবা, দুইটা খরম দিয়ে বড় পীর ডাকাত দলকে, একদল ডাকাতের সম্মুখীন বড় পীরের ভক্তরা হয়েছিল। ওই ডাকাতের দলের সামনে দাঁড়াইয়া বড় পীরকে স্মরণ করিল। বড় পীর পায়ের খরম ছেড়ে দিল, খরম জোড়া যাইরে উড়িয়া ডাকাতের দলের গালের মধ্যে চাপড়াইয়া চাপড়াইয়া যখন মারতেছিল, ডাকাতের দল সারেন্ডার করে, আত্মসমর্পণ করে। তারপরে গিয়েছিল আমার বড় পীরের ঘরে, গিয়ে বলে ভুল করেছি, ক্ষমা ভিক্ষা চাই। আমার বড় পীর কয় আর কোনোদিন ডাকাতের দরকার নাই। এইখানে হইল দুইটা। বলি আপনার ধারে একদিন এক মহিলা যায় রাস্তার ওই উপরে, রাস্তা দিয়া ওই মহিলা হাইটা যাইতেছিল। এমন সময় এক ব্যক্তি এসে মহিলাকে জাবরাইয়া ধরিল, তার ইজ্জত হরণ করিতে চায়। বিপদে পড়িল মায়, ইজ্জত হরণ করিতে ওরে বিপদে পড়িল মায়, ও ইজ্জত হরণ করিতে চায়। এক ব্যক্তি এক নারীকে ইজ্জত হরণ করার জন্য তার দিকে যায়। ওই নারীও ছিল আমার বড় পীরের ভক্ত। বড় পীর আব্দুল কাদের জিলানী তখন অজু করতেছিলেন। সেটা ছিল শাওয়াল মাসের ৩ তারিখ। এই তারিখটা ওরস হয়, শাওয়াল মাসের ৩ তারিখ। শাওয়াল মাসের ৩ তারিখ, এই তারিখটা ওই খরমটা ওরস করে। কেন? ওই নারীর ইজ্জতরা বাঁচিয়েছিল, সেই ইজ্জত বাঁচানোর দরুন ওই খরমটা ওই মা জননী রেখে দেয়। কারণ খরমটা গিয়ে ওই ভণ্ড লোকটাকে পিটাইছিল, আর সেই খরমটা মা রেখে দিয়েছিল। বড় পীরের খরম যেহেতু পেয়েছে, ভক্তের কাছে পায়ের খরমটা অনেক মূল্যবান। ভক্তের কাছে গুরুর বাড়ির একটা কুকুরও যদি আসে, তার কাছে অনেক বিষয়। যদি কেউ মানলে অনেক কিছু, না মানলে আপনার গুরুর বাড়ির একটা লোক আসছে। আমি ইলিয়াস শাহ গোলবদিনী গত রাত্রে, আগের রাতে গান করেছি কুমিল্লাতে, রায়পুরা। তো ওখানে আমি ওই গোলবদিনী শাহ রহমতুল্লাহের বাড়িতে প্রতি বছর অনেকটা মেলা হয়, আমাকে রাখে, ভালোবাসে আমাকে আর কি, আদর করে। তো আমি দেখতাম, যদি গালিমপুরের নাম কখনো শুনছি, আফাজুদ্দিন শাহ রহমতুল্লাহ যদি বলছে যে আমি পাগল বাবার বাড়ি থেকে আইছি, পাগল বাবা এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ইলিয়াস শাহ গোলবদিনী, উনি অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন, এই পাগল বাবার নাম শোনার সঙ্গে সঙ্গে দাঁড়ায় যেত, আপনি ওইখান থেকে আইছেন। এবং আজ পর্যন্ত তাদের বংশের যত লোকজন আছে, সমস্ত লোকজন যদি শুনে যে গালিমপুর থেকে আসছে, তখন সবাই কোনো কথা আর বলে না তাদের সামনে, ওই গালিমপুর থেকে আসছে, তো গুরুর এলাকার লোক থেকে আসছে, সেও আমার গুরুর সমতুল্য। গুরু ভজনে তো মুখের কথা না, গুরু ধরাটা অনেক অনেক হিসাব কিতাব। তাই যারা গুরু ধরেছে তারা জানে, তারা সেই কর্ম করে। গুরুর বাড়ি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, তার খরমটা যখন তিনি ছেড়ে দিলেন, ভক্ত চিন্তা করে এটা দিয়ে করুম কি, এই খরমটারই পীরের অনেক অনেক কিছু রাখে, আসন সাজায়, আসনের মধ্যে ওটা রেখে শাওয়াল মাসের ৩ তারিখ ওইটা দিয়ে ওরস করে। এই পর্যন্তই কথা ছিল, এই পর্যন্ত কথা ছিল, আর এই পর্যন্ত কথা ছিল, আর এই পর্যন্ত কথা ছিল। আমার সাধ্য মতো জবাব হলো এই পর্যন্ত, আমার সাধ্য মতো জবাব হলো এই পর্যন্ত কথা ছিল। ওই আমার সাধ্য মতো বলা হলো এই পর্যন্ত কথা ছিল। তুই চাস ওই দিকে, আমগো কামা চায় থাকে নিচের দিকে। আচ্ছা, তোরা যদি আমার লগে যে আমার দিকে না তাকাস, তাই প্রেম হইব? প্রেমটা কেমনে হয়? একজন একজনের চাইলি তো একজন মায়া লাগে। তো তুই যদি নিচের দিকে চাই আছে, চাইলে আমি তুই আরেক দিকে চাইছ, তার মানে তোরা আমার পছন্দ হয় না, জোর করে রাখছি তোরা, এই বিষয়টা। আমি যার দিকে তাকামু সেই তো আমার দিকে তাকায় থাকতে, যে আমি যখন তাকামু তখন তোর ভাবটা ওইরকম থাকলে আমার মনটা দেব, আমি চাই দিই তুই একটা প্রশ্ন থাকবে, ওরে কানন ভাই, ওরে ঘড়ির দিকে চেয়ে দেখি সময় বেশি নাই, ছোট্ট করে প্রশ্ন করব,
কারণ প্রশ্ন না থাকলে এটা পালা গান। এটার মূলটাই হলো প্রশ্ন। এটার জন্য অনেক লোক বসে থাকে যে কি কয়, এরপরে কি কয়, তারপরে কি কয়। দুই একটা তো আটকাও বলে যেতে পারে গা, তাই না? সবাই সব কথা জানে, আমি সব জানি এরকম না। আমি অনেক জানি না, হয়তো কিছুটা জানি, পড়ছি টরছি, বেশিরভাগ জানি না। এটাই বাস্তব, এটাই সত্য। এটা প্রশ্ন আমার খাজা বাবার জীবনী সম্বন্ধে বলছে, আমার খাজা বাবার দরবারে একটা জায়গায় আছে খোলা খোলা খোলা, কারণ ওই জায়গাতেই মাজার হইতো, থাকে নাই সেই পোলা। ভাই ঘুরে বহেন, গুপিটা ঘুরে। কাকা একটু আমার দিকে ঘুরে বসেন, আমি তো আপনার সন্তানের মতো না। ওখানে মাটি হয় নাই, ভালো। এবার আসেন তিস্তিয়ার তরিকায় খাজা বাবার সেই আজমির শরীফে যারা গিয়েছেন, ইন্ডিয়াতে অনেক লোক থাকতে পারে, গুরুধর লোক, তারা গিয়েছেন। খাজা বাবার মাজারটা যেখানে, ঠিক তার পায়ের কাছে তার কন্যাদ্বয়, কন্যা একটা কন্যাই, বিবি হাফেজ জামাল, তার মাজার রয়েছে। আপন কন্যাকে বাবা পায়ের কাছে রেখেছে। আমাদের বাড়িটা যদি কেউ যেয়ে থাকেন, এই আমাদের কেরানীগঞ্জে বাড়ি আমার, আমার বাবার মাজারটা হইলো একেবারে ঘর থেকে বাইর হয়ে দুয়ারের মধ্যেই। ছোট ভাইটা ওই পাশে থাকে, আমি এই পাশে থাকি, তো মাঝখানে হইলো বাবার মাজার। আমার মায়ের আরেকটা মাজার করেছি, এটা আমাদের এলাকার মধ্যে আটির বাজারে, আমার নানির বাড়ির কাছে। তো খাজা বাবার যেখানে মাজারটা, এই মাজারের পায়ের কাছে হইলো খাজা বাবার সন্তান মেয়ে যে হাফেজ জামাল, পায়ের কাছে তার মাজারটা। আর খাজা বাবার দুইজন সহধর্মিনী স্ত্রী ছিল, তাদের মাজারটা গেছে একটু মাথার দিকে চলিয়া। কেন মাথার দিকে? স্ত্রী দুইজন একটু দিবেন গো বলিয়া। সাধারণ কথা না, কঠিন। সারা রাত্রে এই কঠিন কথা আর জিজ্ঞেস করিনি, এইটাই কঠিন জিজ্ঞেস করলাম। ভাল লাগলে শুনবেন, নাইলে আস্তে করে যাইবেন, কষ্ট দিয়েন না। কেউ না শুনুক, আমি শুনুক, কারণ যেহেতু আমাকে তার সাথে নিয়ে আসছে। স্ত্রী সবসময় স্বামীর পায়ের কাছেই তো থাকে, এইটাই নিয়ম। মায়েরা বাবার সাথে রাত্রে ঘুমাসলে ওরে বিছনার মধ্যে বাবার মায়ের ঘুমের তালে বাবার শরীরের মধ্যে পাও লাগতে পারে, লাগে না? অনেক সময় লাগতে পারে না? ভালো মা যারা, মায়েরা কি করে, ওই সকালবেলা যখন বিছনাটা ছাড়ে, তখন বাবা যদি শুয়ে থাকে, ওই পাওটা ধরে সালাম করে, আহা ভুলে যদি আমার পাওটা আমার স্বামীর গায়ে লেগে থাকে। ভালো মা যারা ঘুম থেকে উঠে আগে গিয়া কাপড়টা বদলাইবো, গোসল করব, প্রয়োজনে আরেকবার শরীর ধুইব, সারাদিন কাম কাজ করে, কিন্তু গোসলটা সকালে করব। আবার অনেক বেটি আমগোবাড়ির আর কি এরা গোসল করে সন্ধ্যাবেলা, ভালো লাগে না, সারাদিন কাম কাজ করছি, সকালে যেমন গোসল করতে মন চায় না। কোন জ্বালার মধ্যে আছি? এটা আমগোর দিকে করতেছে, এদিকে না, এদিকে তো সব ভালো। পাও লাগলে সকালবেলা স্বামীর পাওটা ছুঁইয়া সালাম করে, যেন সে দেয় মাফ করিয়া। ভুলেও লাগতে পারে, এটাই ধর্ম, এটাই পতির কাছে পায়ে ধরে প্রত্যেক দিন সালাম করে আসা বিছনা থেকে, এটাই হলো সেই স্ত্রী। কখনো সে স্বামী ছাড়া হয় না। সতী নারীর প্রতি যেমন আকাশেরও চূড়া, অসৎ নারীর প্রতি তেমনি ভাঙ্গা নাইয়ের গুড়া। সতী নারীর প্রতি যেন আসমানেরও চূড়া, অসৎ নারীর প্রতি যেমন ভাঙ্গা নাইয়ের গুড়া। ওরে ভাঙ্গা নাইয়ের গুড়া যেমন ঠকঠকাইয়া নরে, অসৎ নারীর প্রতি তেমনি জলে ডুইবা মরে। ভাঙ্গা নাইয়ের গুড়া যেমন ঠকঠকাইয়া নরে, দেখো অসৎ নারীর প্রতি তেমনি জলে ডুইবা মরে। ওরে সতীর প্রতি মরে না রে, সতীর প্রতি মরে না রে, সতীর প্রতি মরে না রে, সতীর প্রতি মরে না রে। আমি বলবো কথা কাহার ধারে, সতীর প্রতি মরে না। আমি বলবো কথা কাহার ধারে রে, সতীর প্রতি মরে না রে। বাহ, তাহলে খাজা বাবার দুইজন স্ত্রী সহধর্মিনী, তারা ওই মাথার দিকে যায় রইয়া।
ডেকে রেখেছে পায়ের কাছে, রাখছে সাজাইয়া। আমি জানিবারে চাই মিয়া ভাই এ কেমন ঘটনা, কারণ স্ত্রী তো সবসময়